টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নানা দাবি দেওয়ার মধ্যেই গত ৪ সেপ্টেম্বর আলোচিত টেলিকম নীতিমালার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালায় ২০২৭ সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী ২৩টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী ২৪টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ১৩ কোটির বেশি গ্রাহককে ইন্টারনেট যোগান দেয়া ৩৪টি আইআইজি অপারেটরও। এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। এমন প্রেক্ষাপটে রোববার রাজধানীতে টিআরএনবি আয়োজিত কর্মশালায় নতুন নীতিমালা বাস্তবায়নের আগে দেশীয় অংশীজনদের সঙ্গে সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানায় আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি এইচআর সংগঠন। আমরা যেটা ন্যায্য দাবি করছি, যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এ সময় জানানো হয় গত ৮ বছরে সরকারকে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে আইআইজি অপারেটররা। আয়ের ওপর ৪০ থেকে ৫০% পর্যন্ত রাজস্ব ভাগাভাগি বাবদ বছরে ২৮০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেয় আইসিএক্স সেবাদাতারা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। যে ট্রাফিকটা আমি আনছি সেটা আইসিএক্স দেখছে, সেটা এএনএস দেখছে, সেটা বিটিআরসি দেখছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও সেই রেমিটেন্সের উপরে ট্র্যাক করছে। এই যে সকল মন্তব্যগুলো উনি করেছেন, এগুলো শুধুমাত্র মিথ্যাচার না তা। এই ধরনের প্রকাশ্য মিথ্যাচারের মন্তব্য তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মানহানির মামলা দায়েরের যোগ্য আসলে। এদিকে দেশীয় উদ্যোক্তাদের আপত্তি থাকলেও নতুন নীতিমালা টেলিকম খাতে একক নিয়ন্ত্রণ ও দৌরাত্ম্য কমিয়ে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে মনে করছে সরকার। প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্য মিথ্যাচারের